শুধু দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দৃশ্যছায়ার নতুন আয়োজন নিউজে সচরাচর আমরা আর্টিস্টদের সাথে ক্যাজুয়াল আড্ডা দিয়ে থাকি এবং তাদের জানা অজানা কথাগুলো শুনি তাদেরই মুখ থেকে। আজকের এই এপিসোডে আপনাদের সামনে অতিথি হিসেবে যাকে আমরা এনেছি তিনি হচ্ছেন শিশুশিল্পী উখেংনু মারমা খাগড়াছড়ি থেকে এসেছে আজকে স্টুডিওতে। উখিনু, তোমাকে স্বাগতম আমাদের স্টুডিও। তো কেমন লাগছে? আচ্ছা, তোমার স্কুল তো বন্ধ। আচ্ছা, তো তোমার এমনি পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? আচ্ছা, অভিনয় করো আর ড্রয়িংটা অবশ্য খুবই ভালো যদি আমি ড্রয়িং অতটা ভালো পারি না, আমি খুবই টেনশনে থাকতাম যে ড্রয়িংয়ে ফেল করার রেকর্ডও আমার আছে। আমি অন ক্যামেরা বলেই ফেললাম যে আমার হাতের লেখা খুবই বাজে। আচ্ছা, যাই হোক, আমার প্রসঙ্গ থাক, আজকে মূল ফোকাসটা আমি তোমার উপর করব। তো তুমি যে নাচের যে নাচ করো বললা, তো তোমার নাচে আসলে ধরো খাগড়াছড়িতে কীরকম অনুষ্ঠানে নাচের অভিজ্ঞতা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। ধরো কতগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছো নৃত্যশিল্পী? 20-এর উপরে। আচ্ছা, তুমি কয় বছর ধরে নাচ করছো? 5-6 বছর। আচ্ছা, এখন তোমার কি অভিনয়টা আগে শুরু হয়েছে না নাচটা আগে শুরু হয়েছে না ড্রয়িংটা আগে শুরু হয়েছে? আচ্ছা, ছবি আঁকা কি নাচের পর থেকে? আচ্ছা, ঠিক আছে। তো তুমি কি নাচ তো অবশ্যই কোনো প্রশিক্ষকের কাছ থেকে শিখেছো, তো তোমার ড্রয়িংটাও কি কারো কাছ থেকে শেখা না নিজেই কি টিচার আছে? আচ্ছা, তাহলে তো ভালোই। তো তুমি ধরো নাচ কার থেকে শিখেছো এটা? শিল্পকলার টিচার থেকে। আচ্ছা, হ্যাঁ, শিল্পকলার টিচার ওনাদের নামটা কি বলবে আমাদেরকে? আমরা একটু জানতে চাচ্ছি। সুস্মিতা ম্যাম আর ইউনুস স্যার। আচ্ছা, সুস্মিতা ম্যামের পুরো নামটা কি? সুস্মিতা ত্রিপুরার। আচ্ছা, আর আরেকটা কোন স্যার বললা? ইউনুস স্যার। ইউনুস স্যারের পুরো নাম কি মনে আছে? আচ্ছা, যাক, অন্তত সুস্মিতা ম্যামের কথা মনে আছে। তাহলে তোমার প্রাথমিক প্রশিক্ষণ ওনাদের থেকেই, তাই না? আচ্ছা, আর এমনি ধরো তুমি এই তোমাদের ওখানে তো মনে হয় অনুষ্ঠান বেশিরভাগ সময় কোন সময় হয়? অনুষ্ঠান বিয়ের সময়, সাংরাইয়ের সময়। আচ্ছা, সাংরাই। আচ্ছা, সাংরাই তো একটা খুবই, আমি জানি তোমাদের মারমা কালচারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমার কি কখনো সাংরাই খেলা হয়েছে? আচ্ছা, কিন্তু সাংরাই তো আমি যেটা জানি একটু ওইটা কি বাচ্চারাও খেলে? আচ্ছা, আমি জানতাম একটু যারা একটু অ্যাডাল্ট ইয়েতে তখন। আচ্ছা, বাচ্চাদের জন্য আলাদা সাংরাইয়ের ব্যাপার। তুমি কি আমাকে সাংরাই অনুষ্ঠানটা একটু ডিসক্রাইব করবা, তোমরা কিভাবে খেলো? আমরা এমনি টিভিতে হয়তো বা কিছু ফুটেজ দেখি, তাহলে সাংরাইয়ের পিছনের গল্প কিংবা ধরো তোমাদের তোমার লাস্ট সাংরাইয়ের অভিজ্ঞতাটা যদি বলো একটু। তখন আমরা পানি খেলা খেলি। আচ্ছা, পানিটা আমি যেটা দেখি একটা মনে হয় বড় একটা কি থাকে, ড্রামের মতো। হ্যাঁ, ড্রামের মতো থাকে। তারপর দুই পাশে দুইজন, এক পাশে ছেলেরা, মেয়েরা। আচ্ছা, এখন তারপর কি করা হয়? মগ আছে না, মগ দিয়ে পানি ছাড়া হয়। আচ্ছা, সবার জন্য কি এক একজনের হাতে এক একটা মগ থাকে? আচ্ছা, তারপর পানি খেলা হয়। আর ওই সময় কি গান বাজনা হয়? আচ্ছা, তাহলে তো এই স্পিকারে সাউন্ড সিস্টেম করে ইয়ে করা হয়। আচ্ছা, তো তাহলে তো মারমা গান, সাংরাইয়ের কি কোনো স্পেশাল গান আছে? আচ্ছা, তুমি কি ওটা আমাদের দর্শকদের জন্য সংক্ষেপে ধরো কয়েক লাইন গাইতে পারবা? আমি জানি তুমি এটা গুনগুন করে গাও, কিন্তু হয়তো বা অন ক্যামেরা একটু অস্বস্তি লাগতে পারে, কিন্তু আমরা আসলে ক্যাজুয়ালি আড্ডা দিচ্ছি। এটা নট নেসেসারি যে এটা সুরে হলো না একটু বেসুরো হয়ে গেল, কোনো ব্যাপার না। আমরা তাহলে শুধু দর্শক, আমরা এখন উখিনুর কণ্ঠে একটা মারমা এই গান শুনবো, সম্ভবত সাংরাইয়ের, তাই না? আচ্ছা, Sangrema, niña, Sangrema, niña, oh, ninkoro, oh, negrito, lage, ভালোই
মানে আগে তো তোমার গান ওভাবে শোনা হয়নি, মানে এই সুযোগে শুনে নিলাম। আচ্ছা, এখন মানে তোমার তো না কোনটা বেশি ভালো লাগে? যেমন তুমি ড্রয়িং করো বললা, মানে ছবি আঁকাটাও তোমার এই হয়, তারপর নাচও করা হয়, আবার অভিনয়ও করা হয়। অভিনয়ের ব্যাপারে একটু পরে আসছি। প্রথমে ধরো তোমার এই তিনটার মধ্যে কোনটা বেশি ভালো লাগে? আমার বেশি নাচ। নাচ। নাচ ভালো লাগে। আচ্ছা, কেন? কারণ আমি ওটা ছোটবেলা থেকে শিখে আসছি, আর ওটা আমার মানে শখ আর কি, বড় হয়ে। আচ্ছা, আর তুমি নাচটাই বেশি ভালো লাগে, আর নাচে তুমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো। আচ্ছা, আর ছবি আঁকাটা? ছবি আঁকাটা মোটামুটি। মোটামুটি আমি তোমার আঁকি দেখেছি, বেশ ভালোই আঁকো। আচ্ছা, এবার যেমন ধরো তোমার এই যে তুমি যে ছবি আঁকায়, এটাও কি কারো কাছ থেকে শিখেছো? যেমন সুস্মিতা ম্যাম, ইউনুস স্যারের কাছ থেকে যেমন নাচটা শিখেছো, মানে ছবি আঁকার বিষয়টা? ওই স্যারটা হচ্ছে আমাদের ওখান থেকে, চাকমা। আচ্ছা, চাকমা, ওনার নামটা জানি না। ভুলে গেছো? আচ্ছা, এটা কি মানে অনেক আগে? হ্যাঁ, আচ্ছা, মানে তুমি যখন আরো ছোট ছিলে, তাহলে তোমার প্রথমটা কি ছবি আঁকা দিয়ে শুরু না নাচ দিয়ে শুরু? নাচ। মানে আমি ড্রয়িংটা ক্লাস 5-এ নাকি 4-এ করেছি। আচ্ছা, 5-এ কিংবা 4-এ। আচ্ছা, আর এবার আসা যাক মানে যেটা গুরুত্বপূর্ণ, ইয়েতে তোমার অভিনয়। আচ্ছা, এখনো পর্যন্ত কয়টা কাজ করা হয়েছে? একটা। একটাই? তবে ওই একটা কাজই বলবো দর্শক, মানে রিলিজ হওয়ার পর মানে ওর ব্যস্ততা কিন্তু ভিজুয়াল সেক্টরে বেড়ে যাবে, এটা আমার বিশ্বাস। বাকিটা মানে ওর কাজটা রিলিজের পরে আমরা এই দেখব, এবং দেখা যাক কি হয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমি জানতে চাচ্ছি যে ধরো তুমি যে এই কাজ মানে ধরো এখন পর্যন্ত একটাই কাজ করেছো, এবং একটু বড় পরিসরে এই কাজটা, আমি মানে ডিটেইল বলতেছি না। আর যেটা হচ্ছে যে মানে এই কাজটা করতে গিয়ে তোমার কেমন লেগেছে? আমার অনেক ভালো লেগেছে। মানে তখন সবাই মিলে অনেক মজা করেছি, এগুলো মানে স্মৃতি থেকে যাবে আর কি, অনেক আচ্ছা, ভালো লেগেছে। তখন সম্ভবত যেহেতু মানে মানে কাজটার সাথে আমি নিজেও যে জড়িত, যে যেটা মানে আমাদের সিনেমার কাজ যেটা হয়েছে, যেখানে তুমি মানে লিড ক্যারেক্টারেই করেছো বলা যায় ইয়েতে। তো ওই কাজটা করার সময় তোমার মানে কিছু কি মানে মজার স্মৃতি কিংবা ধরো মানে কোনো একটা মন খারাপের স্মৃতি মানে কি আছে, যেটা তোমার এখনো এই মানে কাজ করে মনের ভিতরে? উম, হুম, প্রথমে আমরা আসলে মজার স্মৃতিটাই শুনি, দর্শকদেরকে মজার স্মৃতিটাই আগে শেয়ার করি আমরা। মজার স্মৃতি বলতে মানে আমি যখন খাগড়াছড়িতে গিয়েছিলাম তখন আম, ওই জঙ্গলের মধ্যে মানে আগুন দিয়েছিল না, তখন আমি ওখান থেকে পড়ে গেছিলাম, ওটা বেশি মজা ছিল। ওটা বেশি বোঝা ছিল যে ব্যথা ছিল। তো তোমার ব্যথা আমার দেখে তো হাসিও লেগেছে। আমি আর মংদা মানে আমাদের তো তখন হচ্ছে মাথার মধ্যে শর্টে চিন্তা। তো মাসুম খুবই রিয়াক্ট করছিল যে তোমায় কেন ওই ইয়ের মধ্যে ফেলা হয়েছে, মানে ও খুবই তখন রেগে গিয়েছিল। কিন্তু ওইদিকে মংদা আবারও তোমাকে তুমি আহত হয়েছো না কি হয়েছো কোন ব্যাপার না, তোমাকে আবার শর্ট দেওয়ার জন্য বলছিল। তো ওটা কি মজা ছিল? আমার তো মজা আমার লেগেছে। তো মনে হয় পা ছিঁড়েছো, ব্যথা পেয়েছিলা। পা ছিঁড়েছো না? হাত ছিঁড়ে গেছিল। এটা মজার স্মৃতি ছিল। তাহলে ব্যথার স্মৃতি কোনটা ছিল? না, কারণ তুমি ব্যথাতেই মজা পেয়েছো, তাহলে ব্যথার স্মৃতিতে কি হয়েছে আমি ওটা জানতে চাই। একটাতেই দুইটা হয়েছে, মানে ওখানে মজাও ছিল আর ব্যথাও ছিল। আচ্ছা, আর এমনি কোনো মানে এটা তো আমরা তুমি পড়ে যাওয়া স্মৃতিটা শুনলাম, আর এমনি ধরো যে তুমি যে একটা টিমের সাথে কাজ করেছো, এবং ধরো টিমের বেশিরভাগ মানুষই কিন্তু ধরো আহ, তোমার আগে পরিচিত ছিল না, কিন্তু কাজ মানে আমরা যেমন লম্বা সময় ধরে কিন্তু আমাদের শুটিং চলছে। আমরা প্রথমে শুরু করেছিলাম কুমিল্লাতে, এরপর খাগড়াছড়িতে, এরপর আবার চট্টগ্রামে, আবার খাগড়াছড়িতে, চট্টগ্রামে আমরা কয়েক দফায় শ্যুট করেছি, হ্যাঁ। তো এর মধ্যে তোমার যে মানে টিমের সাথে কাজ করেছো, ধরো আমি প্রথমে আসি, ধরো টিমে যারা ক্যামেরার পিছনে ছিল, তোমার সবচেয়ে বেশি খাতির কার সাথে হয়েছিল? আর আমি যদি মিস না করে থাকি, তোমরা মারমা ভাষায় একটা কথা বলে খুব মজা করতে একজনের সাথে, তোমার কি মনে পড়ছে কথাটা? মনে পড়ছে। ওটা কি ছিল টার্মটা? খেবতে। কি বলতে? আচ্ছা, ঠিক আছে, এটার অর্থ কি আমি এখন জানতে চাইবো না, যারা এখানে মারমা আছে তারা বুঝতে পারবে। কি বলতে, এটা আমরা সাবটাইটেলে লিখে দিব, তুমি জাস্ট হচ্ছে মানে আমাদের এডিটরকে একটু বলে দিও যে মানে আসলে কি।
আর আমাকে বলো যে তোমার মানে এই ধরো এই টিমের মধ্যে তোমার সবচেয়ে বেশি মানে ধরো ভালো সময় কার সাথে কেটেছে? ভালো সময় মানে আমি প্রথমে বলবো যে ধরো ক্যামেরার পিছনে যারা ছিল তাদের মধ্যে থেকে, আবার পরে বলবো ক্যামেরার সামনে। তুমি আর্টিস্ট হিসেবে তুমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় শিল্পীদের সাথে কাজ করেছো, যেমন আমাদের রুবেল ভাই ছিল, তারপর শিমলা ছিল, তারপর শুভ্রাদি ছিল, কঙ্কনদি ছিল, সুমনদা ছিল। তো এরকম মানে চট্টগ্রামের এই বেশ প্রসিদ্ধ কিছু অভিনয় শিল্পীর সাথে তোমার কাজ করার সুযোগ হয়েছে। আর এর পাশাপাশি যেমন ধরো তুমি এই খাগড়াছড়ির স্থানীয় অনেকেই যারা প্রথমবারের মতো কাজ করেছে তাদের সাথেও কাজ করেছো। হ্যাঁ, তো ওভারঅল যেটা আমি জানতে চাচ্ছি যে তোমার ধরো কার সাথে কাজ করতে গিয়ে মানে কমফোর্ট ফিল করছো, আবার থাকে না কারোর উপর একটু বিরক্তি, মানে হয়তো বা দেখা যাচ্ছে তোমারটা ঠিকঠাক হচ্ছে কিন্তু তার কারণে মানে মানে টাইমটা অযথা নষ্ট হচ্ছে, মানে কিছুটা মানে এরকম হয়েছে না কাজ করার সময়? সবারই অভিজ্ঞতা এরকম। আচ্ছা, প্রথমে আমাকে বলবো যে ধরো ক্যামেরার পিছনে যারা ছিল, যেমন আমাদের হাসিব ভাই ছিল, রাকিব ছিল, মাসুম ছিল, শরফু ছিল, রানা ছিল, মুরাদ ভাই ছিল, তারপর আমাদের এডি মুরাদ ছিল, রেজা ছিল। হ্যাঁ, এদের কথা তো তোমার কম বেশি মনে আছে। তো আমাকে বলো যে মানে তুমি মানে কার সাথে বেশি কমফোর্ট ফিল করতে, নাকি সবার সাথে? হ্যাঁ সবার সাথে সবার সাথে। আচ্ছা ঠিক আছে। আর মানে অভিনয় করতে গিয়ে মানে তোমার মানে কারোর সাথে কাজ করতে গিয়ে কি বেশি মানে কমফোর্ট ফিল করছো, কিংবা কারোর সাথে করতে গিয়ে একটু মন খারাপ হয়েছে, এরকম কিছু কি হয়েছে? না না? আচ্ছা। তো তো তোমার এখানে মনে হয় আরো দুইজন জুনিয়র আর্টিস্ট, তিনজন সম্ভবত, যেমন হচ্ছে একটা ছিল মনে হয় সত্য, আরেকটা ছিল হচ্ছে আরিবা। শেতাজের সাথে তুমি কাজ আরিবার সাথে মানে একদম শেষের দিকে সম্ভবত আরিবার সাথে কাজ করা হয়েছে। তো বাচ্চা আর্টিস্টদেরকে কেমন লাগছে সিনিয়র আর্টিস্টদের তুলনায়? ভালো ভালো। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি মানে ধরো আমি মানে তোমার মানে ধরো খাগড়াছড়িতে তুমি তো থাকছো মানে তোমাদের যে এলাকাটায়, ধরো তোমার ধরো মানে ছুটির দিনগুলোতে কিংবা ধরো ডে ডে টু ডে লাইফে মানে তোমার আসলে মানে কিভাবে মানে তুমি সময়টা কাটাও, আমি একটু জানতে চাচ্ছি। মানে আমি বন্ধুদের সঙ্গে খেলা করি, এরকম করে যাই আর কি। মানে বিহারে যাই, আচ্ছা। তারপর সকালে বিহারে যাই, ফুল দিই, তারপরে আসি, নদীর পাড়ে যাই বেড়াতে বন্ধুদের সঙ্গে, তারপরে আসি খেলা করি। কি ধরনের খেলা? মানে এটা কি মারমাদের কোনো ঐতিহ্যবাহী খেলা নাকি অন্য ধরনের কোনো খেলা? মামাদের খেলা, যেমন? মানে ওটা কি ফল বলে আর কি। আচ্ছা, ফুল ফুল ফুল। হুম। আচ্ছা আচ্ছা, এটাই খেলো। আচ্ছা জি আচ্ছা, যেমন কি খেলা? মাগরাম মাগরাম। আচ্ছা, এটা কিভাবে খেলে আসলে? মানে ওটা হচ্ছে 5 জন করে আর কি, এক টিমে 5 জন, 2 টিম থাকে। এক টিম হচ্ছে দাঁড়াবে আর এক টিম হচ্ছে মানে ওই বক্স আছে না, বক্স করে থাকে, ওখানে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা, এটা মানে নেক্সট টাইম কখনো গেলে তোমাদের ওখানে মানে আমি হয়তো এই সানরাইজ যাওয়ার একটা পরিকল্পনা আছে, আমি শিওর না, তবে চেষ্টা করবো যাওয়ার। তো যদি যাওয়া হয় তাহলে আমি তোমাদের এই খেলাটা দেখবো, এটা ঠিক আছে। আর এবার আসে যে যেমন ধরো তুমি যে উখিনু সিনেমাটাতে কাজ করেছো, এবং এক্ষেত্রে বলে রাখি মানে আমাদের দৃশ্য ছাড়ার প্রথম এই ফুল লেন্থ ফিচার সিনেমা উখিনু, এবং উখিনুতে লিড ক্যারেক্টার করেছেন উখিয়াইনু মারমান। এবং মানে উখিনুর এই কাজ করতে গিয়ে আমরা অনেক লম্বা সময় একসাথে কাটিয়েছি। তো আমাদের এখানে পিছনে অনেক মানে টক ঝাল মিষ্টি অভিজ্ঞতা আছে, আমাদের দুজনেরই সেম টু সেম অভিজ্ঞতা। তবে আমি এটা বলতে পারি যে আমি আমার থিয়েটার লাইফ বলি অথবা মিডিয়া লাইফ বলি, মানে প্রচুর আর্টিস্টের সাথে আমার কাজ করা হয়েছে। তো এই উকিনো এই ইজ ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্যাম অল। এবং এটা আমি যে শুধু মানে কথাই বলছি তা না, এটা যখন সিনেমাটা রিলিজ হবে মানে আপনারা দর্শকরা বুঝে যাবেন আমি কথাটা কেন বলেছি। আচ্ছা উকিনো, এখন আমাকে বলো যে তোমার যে অভিনয়ের যে অভিজ্ঞতাটা হয়েছে, নাচের যে অভিজ্ঞতাটা আছে, আর আমি যতটুকু জানি তুমি সম্ভবত এখানে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতেও পারফর্ম করেছো। হ্যাঁ, তো তোমার একই সাথে ধরো তুমি আঁকাঝোঁকা করো,
একই সাথে নাচো গাছো, আবার একই সাথে অভিনয় করছো, আবার একটু একটু গানও করো, যদিও গানটা এখনো তোমার ওইভাবে এক্সপোজ হয়নি। তো এই যে মাল্টি স্কিল তোমার মধ্যে আছে, তো তুমি শেষ পর্যন্ত আসলে মানে কি হতে চাও? মানে আলটিমেট হচ্ছে মানে শেষ পর্যন্ত তুমি ধরো থাকে না আমাদের একটা ফিউচার, আমি এটা হতে চাই কিংবা মানে আমার এটা করার ইচ্ছা আছে, হ্যাঁ একটা ড্রিম থাকে। তো মানে আমি যদি বলি তাহলে তোমার মানে কোন কি ড্রিম আছে, কিংবা ড্রিম থাকলে সেটা কি হওয়ার ইচ্ছা আছে? আমার হচ্ছে ডাক্তার। ডাক্তার হওয়ার ইচ্ছা। যাক, তাহলে আমরা মানে আশা করব যে তুমি মানে তোমার ড্রিমটা পূরণ হোক, এবং আমরা মানে মারমাদের মধ্যে থেকে একজন ভালো ডাক্তার পাবো, একই সাথে ভালো একজন অ্যাক্ট্রেস আমরা অলরেডি পেয়ে গেছি, আর পাশাপাশি তুমি ভালো নাচও করছো। তো তোমার জন্য আমরা শুভকামনা রাখছি, এবং আশা করছি মানে আমাদের যে নিউজ প্রোগ্রামটা চলছে, এটা সামনের দিনগুলিতে হয়তো তোমাদের পাহাড় থেকে আরো এই অনেক মানে প্রতিভাময় অথবা প্রতিভাময় শিল্পীদের সাথে আমরা বসবো। তো দর্শক, নিউজের এই এপিসোড শেষ হচ্ছে এখানে। আজকে আমরা কথা বলছিলাম উখেইনু মার্মার সাথে, আর আমরা আগামী এই নতুন পর্বে কোন নতুন আর্টিস্টের সাথে এই আড্ডা দিব। সে পর্যন্ত নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।